সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া, এখন বলবেন এ আবার কী কথা? তো আমরা সবাই জানি, আমিও জানি, আপনারা জানেন, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিলেন। কেন তিনি খোলা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা? এর আগে তো কখনো দেননি। এই প্রথম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিলেন। কারণ কিছুদিন আগেই মমতা ব্যানার্জি কিন্তু বিএসএফকে কঠিনভাবে আক্রমণ করেছেন এবং এই যে মমতা ব্যানার্জি যেভাবে বিএসএফকে আক্রমণ করেছিলেন, কেন্দ্র সরকারকে আক্রমণ করেছিলেন, তারই পাল্টা কিন্তু এবার দিলেন শুভেন্দু অধিকারী। এবং আমরা সবাই জানি বাংলাদেশে যে অস্থিরতা চলছে, নৈরাজ্য চলছে, সেই অস্থিরতা, নৈরাজ্য, অশান্তি, তার যে আঁচ, সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবাংলাতেও এসে পড়েছে, রাজনীতিতে বিশালভাবে পড়েছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এবং বেআইনি অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটছে, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা দিয়ে অনুপ্রবেশ ঘটছে বলে বারবার এই ধরনের খবর আসছে। তো যাই হোক, যে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কতটুকু তাদের মধ্যে সৌজন্যের সম্পর্ক রয়েছে আমরা জানি না, তাদের মধ্যে দেখা হলে কতটুকু সৌজন্য বিনিময় হয় জানি না, কিন্তু তাদের বাকযুদ্ধ ইদানিং কিন্তু একেবারে চরমে পৌঁছে গিয়েছে। এবং সেই শুভেন্দুবাবুর যে খোলা চিঠি মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে, তাতে কিন্তু একেবারে ঘুরে ফিরে মমতা ব্যানার্জিকে এবং রাজ্য প্রশাসনকে একেবারে কঠিন আক্রমণ করা হয়েছে শুভেন্দুবাবুর খোলা চিঠিতে, মমতা ব্যানার্জি এবং রাজ্য প্রশাসনকে। এবং যখন মমতা ব্যানার্জি আবার কয়েকদিন আগে যেটা করেছিলেন, যে বিএসএফকে, কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। বাংলায় অনুপ্রবেশ নিয়ে কিছুদিন আগে কিন্তু বিএসএফকে আক্রমণ করেছিলেন মমতা ব্যানার্জি। নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি পুলিশকে এ বিষয়ে সতর্ক করে মন্তব্য করেছিলেন। আর সেই তারই পাল্টা হিসেবে মমতাকে এবার খোলা চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো মুখ্যমন্ত্রী যে কি বলেছিলেন বিএসএফকে নিশানা করে শুভেন্দুবাবু কি বললেন? যেহেতু মমতা ব্যানার্জি বিএসএফকে নিশানা করেছিলেন, কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, তাই শুভেন্দুর নিশানা আবার কে? রাজ্য পুলিশ, মমতা ব্যানার্জি। এবং তার যে 5 পাতা চিঠি, সেই 5 চিঠিতেই একবারে ঘুরে ফিরে মমতা ব্যানার্জির সমালোচনা, পুলিশের সমালোচনা। 5 পাতার যে চিঠি, সেই চিঠিতে শুভেন্দু অধিকারী চিঠিতে বলেছেন যে ভোট ব্যাংকের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে ভোট ব্যাংকের স্বার্থে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী হিসাবে সেনাদেরও আক্রমণ করেছেন। কিন্তু শুভেন্দুবাবু কি বলছেন? যে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী এ ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আর কি বলছেন শুভেন্দু অধিকারী? আরও তিনি বলছেন যে অনুপ্রবেশকারীরা ঢোকার পরে কিভাবে পরিচয়পত্র তৈরি হয়ে যায়, কিন্তু বিএসএফের কার্যক্ষেত্রের পরিধি বাড়ানোর কথা উঠলেও বিরোধিতা করা হয়। কে বলছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আরেকটা জিনিস আমরা যদি বলি, যে এই যে লাগাতার যে রাজ্য সরকারকে যেভাবে বিরোধী দলনেতা এবং অন্যান্য দলও আক্রমণ করছে, কিন্তু মমতা ব্যানার্জি যেটা বলতে চাইছেন যে সীমান্তে অনুপ্রবেশের দায়
সীমান্তরক্ষী বাহিনীর এবং বৃহস্পতিবার নবান্নে যে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দেন তিনি বলেন যে বিএসএফের সঙ্গে মানে কেউ না কেউ যুক্ত হয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে, অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা ঢুকছে এর পিছনে বিএসএফের হাত রয়েছে বা বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢুকাচ্ছে। সেই সঙ্গে তিনি আরও বলেন যে আমাদের কাছে খবর আছে ইসলামপুর, সিতাই, চোপড়া আরও অনেক জায়গা দিয়ে লোক ঢুকাচ্ছে বিএসএফ। এবং মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছিলেন যে বিএসএফ কারো উপরে অত্যাচার করছে। কোন কোন এলাকা দিয়ে লোক ঢোকানো হয়েছে তা নিয়ে ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্টও কিন্তু চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং আরও বলেন মমতা ব্যানার্জি যে সীমান্ত তো আমাদের হাতে নেই, সীমান্ত আছে বিএসএফের হাতে, বাইরে থেকে কারা আসছে সেই হিসেব আমাদের হাতে নেই, ওটা আছে কেন্দ্রের হাতে। তাহলে এই যে অনুপ্রবেশ যা ঘটছে, সীমান্ত দিয়ে যারা আসছে, এক কথায় তার জন্য এই অনুপ্রবেশের দায় রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন নিতে চাননি। মুখ্যমন্ত্রী একবারে পরিষ্কার বলে দিয়েছেন যে বিএসএফের দায়। এরই পাল্টা হিসেবে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি পাল্টা দিয়েছেন, রাজ্য পুলিশকে আক্রমণ করেছেন, মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন। কারণ তৃণমূল কংগ্রেস তো বলছে বা মুখ্যমন্ত্রী তো বলছেন যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সীমান্ত রক্ষার দায় তো আমাদের নয়। তাহলে এই যে বিএসএফের যে দায়, অর্থাৎ যে এলাকা নিয়ন্ত্রণ করে কারা, মানে সীমান্ত এলাকা বিএসএফ, তাহলে এর দায় তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপালে তো চলবে না। এই যে বিএসএফের যে দায়, যেটা সীমান্ত এলাকা পাহারা দেয়া, এখন যদি অনুপ্রবেশ ঢুকে যায়, এখন যদি কেউ তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেয়, সে দায় তৃণমূল কংগ্রেস নিতে চায় না। সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে তৃণমূল সরকারের উপরে, রাজ্য প্রশাসনের উপরে সেই দায় চাপালে হবে না। মুখ্যমন্ত্রীর কথায় তৃণমূল সীমান্ত পাহারা দেয় না, পুলিশও দেয় না, বিএসএফ পাহারা দেয়। এবং পুলিশের কাছে কিন্তু তথ্য এসেছে, জেলা শাসকদের কাছেও তথ্য থাকে, এবং তাই রাজ্য পুলিশের কাছে তিনি রিপোর্টও চেয়েছেন যে কোথায় কোথায় অনুপ্রবেশ এরকম ঘটছে। যাই হোক, কিন্তু তিনি এক কথায় রাজ্য প্রশাসনের এবং উপরে সমস্ত দায় তিনি ঝেড়ে ফেলে দিয়ে বিএসএফের উপরে চাপিয়ে দিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী আবার বলছেন কি, তিনি আবার তীব্র আক্রমণ করছেন রাজ্য পুলিশকে, মমতা ব্যানার্জিকে। তার চিঠিতে একবারে ছত্রে ছত্রে, মানে বারে বারে ঘুরে ফিরে মমতা ব্যানার্জিকে এবং রাজ্য প্রশাসনকে আক্রমণ করে কড়া চিঠি দিলেন কিন্তু শুভেন্দু অধিকারী। আসলে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতির প্রভাব কিন্তু আমাদের এই বাংলাতেও এসে পড়েছে। এবং এই বাংলাদেশের পরিস্থিতির ফলে এই যে শুভেন্দুবাবু যে প্রতিবাদ করছেন, রাস্তায় নামছেন, এর ফলে ইদানিংকালে বিজেপির সদস্য সংখ্যাও হু হু করে বাড়ছে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু আরও বেশি চাপ বাড়াতে চাইছেন রাজ্য প্রশাসনের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, এবং বাংলাদেশ বিষয়ে নিয়ে, সীমান্ত এলাকা নিয়ে মুখ্যমন্ত্রীর উপরে যেমন চাপ বাড়াচ্ছেন, শুভেন্দুবাবু একের পর এক আন্দোলন করছেন, এবং এর ফলও বিজেপি পাচ্ছে বলে কিন্তু মনে করা হচ্ছে। কারণ ইদানিংকালে বিজেপির যে সদস্য সংখ্যা, মানে মিস কল করে যে সদস্য, এই যেটা 2 সপ্তাহ আগেও তাদের 26 লাখ ছিল, সেটা এই 3 জানুয়ারি পর্যন্ত 42 লাখ হয়ে গিয়েছে, মানে মিস কল দিয়ে যে সদস্য। এবং তার মধ্যে বিজেপি সূত্রের দাবি করছে যে 38 লাখ তার মধ্যে ভেরিফাইড অলরেডি হয়ে গিয়েছে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, মানে কোন বুথের কোন ওয়ার্ডের, ভেরিফাইড হয়ে গেছে 38 লক্ষ। এবং গত 1-2 সপ্তাহ ধরে বিজেপি সূত্রে যেটা দাবি করছে যে প্রতিদিন নাকি 1 লক্ষ করে তাদের সদস্য সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই এই যে বাংলাদেশ ইস্যু এবং অনুপ্রবেশ ইস্যু, এইটাকে কিন্তু শুভেন্দুবাবু একবার আরও জোরদার করতে চাইছেন, যেটা বিজেপির রাজনীতিতে অনেক সুবিধা এনে দিচ্ছে। বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।